ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আমরা বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, আজকে কোনো মোটিভেশনাল পিস নয়, আজকে আপনাদের দেখাবো নর্মালি। আপনার তো আগে বলে দিচ্ছি, আগে আপনাদের আমার একটা চায়ের দোকান আছে, হ্যাঁ, তো আমি শাড়ির দোকানের মধ্যে থাকি এবং চায়ের দোকানে নর্মালি যে সমস্ত আড্ডাগুলো হয় সেটাই ক্যাপচার করি, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, রোজ রোজ কিছু কিছু জিনিস পাল্টে পাল্টে দেওয়া ভালো। সবসময় একই জিনিস দিয়ে মানুষ বিরক্ত হয়ে যাবে, বা সবসময় আমি মোটিভেশন পিস দিই, মানুষের এত বক বক করে শুনবে না, ভালো লাগবে না, হয়তো জোর জোর করে শুনবে কিন্তু ভালো লাগবে না। এতে ঘুরে ঘুরে পাল্টে দেওয়া ভালো। এই যখন ক্যাম্পে যাই, ক্যাম্পের ভিডিও দিই, আবার কখন কখন যদি কোথাও ঘুরতে গেলাম তখন সেই ভিডিও দিই। তো এরকম পাল্টে পাল্টে দিলে সবাই খুব ভালো লাগবে। সেরকমই আপনাদের যারা চায়ের দোকান আছে সেটা ভালো মতোই জানেন। এর আগে অনেক লাইভ করেছিলাম, লাইভের মধ্যে দেখিয়েছিলাম যে আমি চায়ের দোকানের লাইভগুলো করতাম এবং এবং আমার একটু রাস্তার পাশেই বাড়ির দোকান, সেটা আপনাকে দেখিয়েছিলাম। সেরকমই আজকে আপনার ভিডিও দেখাচ্ছি যে চায়ের দোকানে নর্মালি যে সমস্ত আড্ডাগুলো হয়, বিভিন্ন কাস্টমারগুলো আসে, বিভিন্ন রকম কাস্টমার মতভেদ কিছু হাসি চাপতে গিয়ে আর কি হয়, সেগুলো ক্যামেরার মাধ্যমে আমরা ক্যাপচার করেছি, সেটাই আপনাদের দেখাবো। আর বেশি কিছু নেই, যদিও কেউ খারাপ কিছু মনে করবেন না, জাস্ট ফানি টাইপের এটা। নর্মালি যেগুলো ঘটে বা যে সমস্ত আলাপ আড্ডা আলোচনাগুলো হয়, বিভিন্ন মানুষের মধ্যে যে তর্ক বিতর্ক বা এক একজনের যে হাসি যাতে যে পাগলামিগুলো হয় সেইটাই ক্যাপচার করি, সেইটা আপনাদেরকে দেখাবো। এগুলো বিশেষ করে প্রায়শই মধ্যে ঘটে থাকে, যাতে আপনারা জানেন। শুধু আমাদের দোকান বলে নয়, প্রায়শই আপনারা খেয়াল করে যাবেন, দেখবেন যে নর্মালি যে সমস্ত আড্ডাগুলো আপনাদের হয় দেখাতে গেলে সেইগুলোই কিন্তু বরাবরের নয়, আমি এখানে আপনার সঙ্গে ক্যাপচার করেছি, এটাই আপনাকে দেখানো। যদিও এটা কিন্তু বেশিক্ষণ নয়, জাস্ট অল্প কোনো সময়ে। কারণ কেন বলুন তো, কারণ সব বিরক্ত হয়ে যাচ্ছে রে, এবার আমি পাশ দিয়ে ক্যামেরাটা করেছি, এবার বেশিক্ষণ করা যাবে এবং এবং তারা বা খারাপ ভাববে যে কী করেছি, তাই না? যে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়াটা ভালো। আবার দেখছি যে অন্যদের অন্য কিছু দেবো, আবার কোনো মনুষ্যের পিছনে চলে আসবো, আবার অন্যদের কোনো ব্লগ থাকবে বা কোনো ক্যাম্পে যাবো, ক্যাম্প পিছনে চলে আসবে, সেরকমই একটু পাল্টাতে দেওয়াটা ভালো, তাই না? তা এখানে যেটা মধ্য কথা আমি যেটা আপনার সাথে ক্ষেত্রে করেছি, তা গতকাল রাতে আমি যখন দোকানে ছিলাম, দোকান থেকে পড়ছি, তখনই প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। এবার ঝড় বৃষ্টি হলে আর কোথায় যাবে, তখন বসে এই দোকানে কাস্টমাররা যে গল্পগুলো করছিল, যে তর্ক চেঁচাচ্ছিল, সেইগুলোই আমি ক্যামেরা বন্দি করে সেটাই আপনার সাথে শেয়ার করছি। এইগুলো কিন্তু রীতিমতো প্রায়শই ঘটে, এই কিন্তু তাও কথা, এই আগে এটা নিয়ে তর্ক, এই পার্টি নিয়ে আলোচনা, এইসব এই সমস্ত চারদিনে কিন্তু ঘটে, সেগুলি কিন্তু আমি ক্যাপচার করেছি, সেটাই আপনাকে দেখাবো। এগুলো যেগুলো রীতিমতো ঘটে সেগুলোই বলছি, তাই না? আর দেখবেন যত সব ফাটকা আলোচনা, যত ফাও আলোচনা, আপনি চায়ের দেওয়া না, সবগুলো ওই সব বেশি স্বীকৃতি ভাব দেয়, যেগুলো যেগুলো ভুম মানে যার কোনো আগামাথা কিচ্ছু নেই, সেই সব আলোচনা করে দেবে চায়ের দোকানে বেশি ঘটে। এই একটা ভালো একটা আড্ডা কিন্তু হয় না। ওই যতটা সাতটা আসবে, চা খাবে, বিড়ি খাবে, এসে গল্প গুজব করবো, সেগুলোই কিন্তু খুব বেশি ঘটে চায়ের দোকানে। সেটা আমার চায়ের দোকানে আমি ভেবে বানানো জানি, সব দোকানেই সেই একই কেস, সেটাই আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। তো গাইস, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জন আমাদের শেয়ার করে দেবেন এবং অবশ্যই ছোট্ট আর আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে আমি উৎসাহ পেয়ে আরও এই টাইপে আরও ভিডিও করতে পারি। এবং আজকের টপিকটা কীরকম লাগছে এবং কীরকম লাগছে, চার ধরে যে আড্ডাগুলো হয় সেগুলো দেখে আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে অবশ্যই তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, চলুন দেখুন যে একটা চায়ের দোকানে কী টাইপের আড্ডাগুলো হয় ফারাবাদে। যদিও আবারও বলছি, কেউ কিছু মনে করবেন না, এখানে কেউ আঘাত নেবেন না, জাস্ট এটা বিনোদনের জন্য আমি আজকে যে ভিডিওগুলো দেখতে বলছি,
শুধুমাত্র অনলি ফর মনোরঞ্জন, যে কোনো বাসে সিরিয়াসলি নেবেন না। যেহেতু নর্মালি ঘরে চারজনের আড্ডা হয়, সেইটা আমি ক্যামেরার মধ্যে করি, সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি। এইখানে কেউ আঘাত নেবেন না, কোনো কেউ সিরিয়াস মাইন্ড নেবেন না, এগুলো প্রায়শই কিন্তু ঘটে, সেটাই আমি কিন্তু তুলে ধরেছি। আর কোনো ভালো আলোচনা তো হয় না, ওই যত পার্টি ফার্টি নিয়ে যত আলোচনা হয়, থার্ড ক্লাস সেগুলো সব এইসব চার ধরে পড়ে থাকে, এগুলোতে সিরিয়াস তো দরকার নেই। হ্যাঁ, জাস্ট মনোরঞ্জন, বিনোদন। কারণ বিনোদনের জন্য আমরা এই সমস্ত ফানি বিষয়গুলো করে থাকি বিভিন্ন কারণ আমাদের ব্লগারদের কাজই কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও তৈরি করা। আমাদের সে যেই পারপাস হোক, যেই কোনো কন্টেন্ট, যে কোনো সিচুয়েশনে হোক, আমাদের কাজ হচ্ছে ভিডিও তৈরি করা। অতএব আমি সেটা হাজির করি। তো গাছ চলুন দেখতে থাকুন আজকের টপিক। চায়ের দোকানে যে সমস্ত আড্ডাগুলো হয় সেগুলো ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি। অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন অনুরোধ রইল। চলুন দেখতে থাকুন। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। টিএমসির লোক আপনি না? এটা ভিডিও ছাড়া হইব। দাঁড়ান না, বড় নেতা কাটা বানায় না কইছে 10 তারিখ থেকে মদ কথা সব বন্ধ, বুঝবে না কে সব মদ কথা বন্ধ। বন্ধ রাখতে ভালো, সব ভালো থাকবে। ভাই ওই ভালো থাকবে নাকি? আসলে ইনকাম করে তুই 600 মত খেয়ে রাস্তার বাইরে হয়ে সঙ্গে কি হবে? অনেক মতো অশান্তি, অশান্তি। তাহলে 3000 দিব না? মদটা কত লোক আমরা সঙ্গে ঠিক লাগি, যেটা কোন সঙ্গে ঠিক লাগে, সঙ্গে ঠিক লাগে। বন্ধ হয়ে যেতে আমি করতে পারি, আমি দোকানটা এর জন্য বন্ধ রাখবো। সিদ্ধান্তের মধ্যে দেওয়া হবে, তারপরে বন্ধ এখন যায় না। হচ্ছে আমাদের সুবোধ কাকা আছে, মাছের কিন্তু অতিরিক্ত দাম নেয়। হ্যাঁ, এর আগে সিপিএম করতো, হ্যাঁ, এখন যেহেতু ক্ষমতা উল্টে গেছে, কয় এখন আমরা বিজেপি করি, কয় এই যে একটা সুবোধ আছে। আর মাছকে পাল্লা রাখে আমরা এমনি ধরে রাখে। হ্যাঁ, আমি বলি কি 700 গ্রাম মাছ আছে। হ্যাঁ, আমি বলছি 700 গ্রাম মাছ আছে। ও বলছে 1 কেজি 200 আছে। আমি কখনো মারতে পারিনি কখনো। হ্যাঁ, আর বলে দিয়েছে 10 তারিখ থেকে সব মদ বন্ধ হয়ে যাবে।